যা খুবই ভয়ঙ্কর, উভয় পক্ষে খুবই মারাত্মক, দূষণীয়। এবং আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে জিন জাদুর চিকিৎসার আগে আমাদের যে বিষয়গুলো জানা জরুরি, সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি, তাহলে দেখা গেছে আমাদের বাংলাদেশে শতকরা 95% যারা চিকিৎসক, যারা চিকিৎসা করে থাকে, যাদেরকে ওঝা আমরা বলে থাকি অথবা কবিরাজ বলে সম্বোধন করে থাকি, আমাদের দেশে শতকরা 95% এরকম ওঝা বা কবিরাজ আল্লাহর সঙ্গে শিরক করে জিন ও জাদুর চিকিৎসা করে থাকে, নাউজুবিল্লাহ। যা খুবই ভয়ঙ্কর, উভয় পক্ষে খুবই মারাত্মক, দূষণীয়। এবং আপনারা যদি খেয়াল করেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি? আপনি যে কাউকে, আরবিয়ান যদি একটা রাখাল, আরব দেশের যদি একটা রাখালকে আপনি জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি, সে বলতে পারবে। কিন্তু বাংলাদেশের শতকরা 50% মানুষ বলতে পারবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি। যাই হোক, আমি আর একটা কথা বলি। আরবের রাখাল যারা রয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আকীদা বিষয়ে, মান রব্বুকা মান দীনুকা, আরো কিছু প্রশ্ন রয়েছে, যে আরব দেশের একটা রাখাল মূর্খ লোক, যে কখনো স্কুলের বারান্দাও যায় নাই, তার আকীদা, তার ইসলাম সম্পর্কে নলেজ, তার জ্ঞান যে যতটুকু গভীরতা, আমাদের বাংলাদেশের শতকরা 80% লোকেরও, শিক্ষিত লোকেরও সেই জ্ঞান নেই আমাদের। এই জন্য আমরা শিরক এবং বেদাত সম্পর্কে খুবই মিসকিন, খুবই দুর্বল, খুবই অজ্ঞ। কেন এই কথা বললাম? এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের শতকরা 95% কবিরাজ, আরবিয়ান যে রাখাল মূর্খ আছে, যে কিনা স্কুলের বারান্দাও বা মাদ্রাসার বারান্দাও যায়নি, সে যে মূর্খ, আরবিয়ান একটা রাখাল যে মূর্খ, সে মূর্খর যে জ্ঞান, যে পাওয়ার, যে ইমানি শক্তি রয়েছে, আমাদের দেশের শতকরা 95% কবিরাজের সেটা নেই। তাহলে আমি কাকে দিয়ে কাকে উদাহরণ করতেছি আসলে বুঝতে পেরেছেন? কারণ আমাদের দেশের যারা চিকিৎসক রয়েছে, জিন ও যাদের চিকিৎসা করে থাকে, এরা জিন দিয়ে চিকিৎসা করে। তারা কি দিয়ে চিকিৎসা করে? জিন দিয়ে, 1 নাম্বার গেল। 2 নম্বর হচ্ছে কি, তারা নকশা করে চিকিৎসা করে। 3 নম্বর হচ্ছে তারা তাবিজ দিয়ে চিকিৎসা করে, তারা পুতুল দিয়ে চিকিৎসা করে, তারপরে তারা খাসি জবাই করে চিকিৎসা করে, শয়তানের রাস্তায় দেয়। তারপরে তারা বিভিন্ন কাপড়ের টুকরোর মাধ্যমে কবিরাজি করে। তারপরে তারা বিভিন্ন ঘাটের পানি দিয়ে চিকিৎসা করে থাকে। তারপরে আরো নিকৃষ্টতম জায়গা আছে, এগুলো দিয়ে চিকিৎসা করে থাকে। এই যে কোয়ালিটি গুলো বললাম, এরা সবাই আল্লাহর সঙ্গে কুফরি করে, এরা সরাসরি শিরকে লিপ্ত। তাহলে এদের কাছে যে সকল রোগী যায়, তারাও শিরকে লিপ্ত। কেন হুজুর আপনি এই কথা বলতেছেন কেন? আমরা কেন শিরকে লিপ্ত হব? কবিরাজ না হয় শিরক করতেছে, কিন্তু আমরা কেন শিরকে লিপ্ত হব? প্রশ্ন আসতে পারে। কিন্তু এখন এই প্রশ্নের সমাধান হচ্ছে, শুনেন, যে শিরক করবে, শিরক করে, শিরক আপনাকে দিয়ে করাবে, মানে আপনাকে দিয়ে করাবে, আপনাকে বলবে যে ছাগল লাগবে। এখন আপনি তাকে ছাগল দিয়ে দিলেন, সে শয়তান রাস্তা ছাগলটা জবাই দিয়ে দিল। তাহলে আপনি কি করলেন? আপনিও তো শিরকের সহযোগী হলেন। তো আপনি কি করলেন? আপনি শিরক করলেন। অর্থাৎ বুঝতে হবে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কোরআনিক নাম দিয়ে, কোরআনের নাম করে শতকরা 95% ভণ্ডামি চলে এই দেশে, এবং প্রতারিত হয় শতকরা 95% মানুষ এই জগতে এসে প্রতারিত হয়। কারণ তার রোগ, সে চায় যে যত কষ্ট হোক না কেন, দুনিয়ার বিনিময়ে
নিজের ইমান বিক্রি করার বিনিময়ে আমাকে সুস্থ হওয়া লাগবে। তাদের ইমান কত নিকৃষ্ট, কত নিচে দেখেন। ওর ইমান চলে যাবে, ইমান বিক্রি করবে, তারপরও সে সুস্থ হবে। আর প্রকৃতপক্ষেই যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর গোলাম নিজেকে মনে করে, আল্লাহর উপর তাকদির, আল্লাহ যে তাকদির নির্ধারণ করেছে সেটার উপর অটল থাকে, তারা কখনোই নিজের ইমান বিক্রি করে চিকিৎসা নেবে না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমি আপনাদেরকে বলতে চাই যে ইমান বিক্রি করে যারা চিকিৎসা করে এরা জাহান্নামী। আর বাংলাদেশের শতকরা 95% কবিরাজও কুফরির কারণে, শিরকের কারণে জাহান্নামে যাবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার দিয়ে দিন। শেয়ার দিলে কি হবে, এই যে ভণ্ড কবিরাজের মুখোশ উন্মোচন, শিরকারী কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হচ্ছে সেটা বুঝতে পারবে। আপনারা যদি এগুলো প্রচার না করেন, তাদের সম্পর্কে যদি সচেতনতা না দেন, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। আমি কিন্তু ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার এই যে পেজটা রিচ কমে গেছে, রিচ নেই বললে চলে। তারপরও আমি আমাদের মিশন হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মিশন হচ্ছে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমরা যা কিছু করি না কেন সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। অতএব সেই সন্তুষ্টি অর্জনের জন্য আমি লাইভে এসেছি। এসে আমি কিছু কথা বলতেছি, জাতি যেন সতর্ক হয়, জাতি যেন শিরক থেকে বাঁচে, জাতি যেন নামধারী কবিরাজ থেকে বাঁচে। সম্মানিত প্রিয় দিনী ভাই, আমি আপনাদের মাঝে সাবধানতা বলা যেতে পারে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে এসেছি। এই পরামর্শটা হচ্ছে, আপনারা যখন কোনো রাখি বা কোনো চিকিৎসা বা কোনো ওঝা বা কোনো জাদুকর অথবা কোনো কবিরাজের কাছে যাবেন, তার আগে দেখবেন তার ইমান আছে কিনা। তার ইমান আছে কিনা। ইমান কি? ইমান হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। সে কখনো গ্যারান্টি দিবে না, সে কখনো গ্যারান্টি দিবে না যে আপনি সুস্থ হবেন, গ্যারান্টি এই কথা বলবে না। 2 নম্বর হচ্ছে, আপনাকে কোরআনের বাহিরে কোনো কিছু দিয়ে ঝাড়ফুঁক করবে না। 3, সে কখনোই কোনো নকশা করবে না, কোনো তাবিজ দিবে না, কোনো পুতুল দিবে না, কোনো অন্ধকার ঘরে আপনাকে প্রবেশ করাবে না, কোনো জিন দিয়ে চিকিৎসা করাবে না। হ্যাঁ, এই সকল আরো কিছু রয়েছে, যে তার মানে আরো কিছু আছে। যাই হোক, এই কটা মানে আপনি দেখলেই বুঝে যাবেন সে কুফরি চিকিৎসক নাকি কুরআনিক চিকিৎসক। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। এখন বাজে বাংলাদেশ সময় প্রায় 3টা বাজে, 8 মিনিট কম 3টা, অথবা এই সময়টা বিশ্রামের সময়। এই সময় আপনাদের মাঝে লাইভে এসেছি। তো বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি সকলের দৃষ্টি, দেশ এবং দেশের বাইরে যে সকল দিনী ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখছেন, আমি সবাইকে সতর্ক করব, আপনারা নিজের ইমানকে বিক্রি করে চিকিৎসা নেবেন না। কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে এসে চিকিৎসা গ্রহণ করবেন। আপনার আশেপাশে দেখেন কোরআনিক চিকিৎসা কারা দিচ্ছে, কারা রুকইয়া দিচ্ছে, রুকইয়া কোরআনিক রুকইয়া। ওখানে গিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করবেন, ইনশাআল্লাহ সঠিক চিকিৎসা আপনারা পাবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমি আমার পরিচয় দেওয়ার কিছু নাই। আমি একজন কোরআনিক চিকিৎসক। আমি খুব কম সময় দিই, এদিকে রোগী কম দেখি। তো আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে, আমরা যারা কোরআনিক চিকিৎসক রয়েছি, শয়তানের বিরুদ্ধে জেহাদ করে যুদ্ধ করি, আল্লাহ পাক যেন আল্লাহুম্মা জিমহুমা জালজুলুম, আল্লাহ পাক যেন আমাদেরকে বিজয় দান করে এবং শত্রু বাহিনীকে যেন পরাজিত করে, এবং আমাদের যে সকল রোগী আমাদের কাছে এসে চিকিৎসা গ্রহণ করে, সে সকল রোগীদেরকে যেন আল্লাহ পাক শেফা দান করে। আমিন। বক্তব্য আপনাদের মাঝে আজকে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাদের মিরাজ ভাই গাজীপুর থেকে লিখছে, জাযাকাল্লাহু খাইরান ভাই, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মাঝে মিরাজ ভাই আমাদের এখানে আসে,
ঘুরে যায়, এটা খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। মিরাজ ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা, সকলেই দোয়া করবেন ভাইয়ের জন্য।